রিষড়া পৌরসভার উদ্যোগে চতুর্থবারের সাংসদ হওয়ার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা দেওয়া হলো। এই দিন শ্রীরামপুর উত্তরপাড়া সহ রিষড়াতেও সাংসদকে সম্মান দেওয়া হলো। এদিন রিষড়া রবীন্দ্র ভবনে এসে রবীন্দ্রনাথের ছবিতে মালা দিলেন সাংসদ। এরপর সাংসদকে ফুলের স্তবক, উত্তরীয়, মেমেন্টো, মেডেল, ফটো এছাড়াও বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হলো। এদিন রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র, ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান, সিআইসি মনোজ গোস্বামী, সিআইসি মনোজ সাউ, শ্রীমতী উষা দেবী সাউ, সমাজসেবী প্রকাশ সাউ, সুখ সাগর মিশ্র সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। এদিন জাহিদ হাসান খান বলেন, এখন রিষড়াতে ক্রাইম নেই, এখানে মহিলা সুরক্ষিত রয়েছে। কল্যাণ ব্যানার্জি রিষড়ার মানুষের জন্য মাতৃসদন থেকে শুরু করে প্রচুর কাজ করেছে। তা সত্ত্বেও রিষড়ার কিছু মানুষ এবার লোকসভায় তাকে ভোট দেয়নি। তার জন্য তিনি কল্যাণ ব্যানার্জির কাছে খুবই দুঃখিত। आज विश्व में अमन और शांति के साथ जिस तरह से हमारी महिलाएं, औरतें रास्ता में 12 बजे 2 बजे रात को अपने काम से चलती है, घूमती है, आज कल्याण नगर देना है, अमन और शांति से हम हमारे इलाके के लोग घूम पाते हैं। आज क्राइम से मुक्त कर दिया है रीछड़ा को, ये बहुत बड़ा उनको देन है। आज सोचना है श्रीरामपुर लोकसभा में जिस तरह से तरक्की काम कल्याण ने किया है, खासतौर से रीछड़ा में जिस तरह से तरक्की काम किया है, लेकिन अफसोस के बाद साथ कहना पड़ता है कि हमारे भाइयों आज हम लोग रीछड़ा से कल्याण को माइनस कर देते हैं। ये हम लोग के लिए सबसे दुख का बात है, बहुत तकलीफ का बात है। फिर भी मुझे कल्याण ने 3 वार्ड का जिम्मेदारी दिया था और 3 वार्डों में 4, 5, 6 मैंने लीड करके दिखाया है। ये आपका आप लोगों का है, श्री कल्याण का तरक्की काम है। कल्याण ने जिस तरह से रीछड़ा में तरक्की काम किया है, उसके ऊपर वोट होता है और उसी के ऊपर वोट हुआ है। এদিন একই কথা শোনা গেল চেয়ারম্যান বিজয় সাগর মিশ্রর গলায়। তিনি বলেন, আগে রিষড়াতে ক্রাইম হতো, মা বোন রাস্তায় বেরোতে ভয় পেত, কিন্তু এখন গোটা শ্রীরামপুর লোকসভা ক্রাইম মুক্ত হয়েছে কল্যাণ ব্যানার্জির জন্য। এছাড়া রিষড়ায় এবার ভালো ফল না করার জন্য তিনি সাংসদের কাছে ক্ষমাও চেয়ে নেন। চতুর্থবারের যিনি নির্বাচিত হয়েছেন, আমাদের জন্য গর্বের কথা, আমাদের জন্য আমরা যাকে নিয়ে গর্ব করি। আমি বলি যে আজকে রিষড়া শুধু রিষড়াই নয়, পুরো শ্রীরামপুর লোকসভা ক্রাইম, যেখানে ক্রাইম নেই, জিরো টলারেন্স ওনার জন্যে। আজকে এর আগে রিষড়ায় আমাদের রিষড়ার মা বোনেরা এবং সকল নাগরিকরা তারা রাত বিরাত বিরতে ভয় পেতেন। আজকে আমরা সবাই ভালোভাবে থাকি ওনার জন্যে। তিনি অনেক করেছেন আমাদের রিষড়ার জন্যে। কিন্তু আমার লজ্জা হয় যে আমরা কথা দিয়েছিলাম যে দাদা আমরা রিষড়া থেকে প্লাস দেব, কোনো কারণে আমরা দিতে পারিনি। খুবই দুঃখের কথা, এরকম গার্জিয়ান খুঁজে পাওয়া যাবে না। আমরা খুবই ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একজন গার্জিয়ান হিসাবে, যে আমরা রিষড়া থেকে সেভাবে ওনাকে আমরা করতে পারিনি। আমি আমাদের গার্জিয়ান যেভাবে আমাদের রিষড়াটাকে, রিষড়া মাতৃসদন, রিষড়া অনেক উন্নয়ন আমরা করতে পেরেছি ওনার জন্য। উনি এমপি ল্যাড থেকে বিভিন্ন ওয়ার্ডে ডিপ টিউবওয়েল করার টাকা দিয়েছেন। উনি এমপি ল্যাড থেকে আমাদের মাতৃসদনকে মাতৃসদন করেছেন। উনি এমপি ল্যাডে আমাদের মাতৃসদনে ডায়ালিসিস, ইকো থেকে নিয়ে আপনার সব রকমের আল্ট্রাসোনোগ্রাফি সহ বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্টসের ব্যবস্থা করেছেন, উনিই করেছেন। এই যে আন্ডারপাস ওনারই দেওয়া আন্ডারপাস 2009 সালে যখন কল্যাণদা প্রথমবার সাংসদ হন, তখন রেল লাইনের পশ্চিম পার থেকে পূর্ব পার এবং পূর্ব পার থেকে পশ্চিম পার যেতে আসতে জনগণের সমস্যা হচ্ছিল। তখন এখানকার কিছু সম্মানীয় নাগরিক তারা কল্যাণদার কাছে অ্যাপ্রোচ করেন এবং বলেন যে দাদা এই সমস্যা। তখন দাদা আমাদের তৎকালীন যিনি রেলমন্ত্রী ছিলেন, আমাদের দিদি, আমাদের জনগণ অধিনায়িকা, আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতাদি তখন রেলমন্ত্রী ছিলেন, মমতাদিকে বলে এই আন্ডারপাসটা সেনশন আমাদের দাদাই করিয়েছে। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 1,75,000 ভোটে মানুষ তাকে জিতিয়েছে, মানুষ তাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে। এর জন্য সারা শ্রীরামপুর লোকসভার মানুষকে তিনি কৃতজ্ঞতা জানান এবং দলীয় কর্মীদেরকেও সাধুবাদ দেন। এছাড়া রিষড়ার কিছু ওয়ার্ডে হারের জন্য তিনি কাউন্সিলরদের দায়ী করছেন না এবং বলেন
কাউন্সিলরদের ওয়ার্ডের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে। এছাড়া এদিন তিনি আরও বলেন, তিনি শ্রীরামপুর লোকসভার মধ্যে রিষড়া ও উত্তরপাড়া 2 জায়গায় মডিউলার রুটি করে দিয়েছেন। এছাড়া এদিন তিনি বলেন, নরেন্দ্র মোদী মানুষকে ঘৃণা করে এবং 1.5 থেকে 2 বছরের মধ্যে মোদী সরকার হটবে, আবার নতুন করে লোকসভা নির্বাচন হবে। এর পাশাপাশি 21শে জুলাই সবাইকে ধর্মতলায় যাওয়ার জন্য আহ্বান জানালেন। এবং সারা শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের কাছে আমি হাত জোর করে কৃতজ্ঞতা জানাই। কোনো ওয়ার্ডে হয়তো হার হয়েছে, তার কারণ অনেক কিছু থাকতে পারে। তার মানে এই নয় যে আমি কাউন্সিলরকে দায়ী করছি বা কোনো কর্মীকে দায়ী করছি। কাউন্সিলররা যদি ওয়ার্ডের যদি ভালো সম্পর্ক রাখে, সেই ওয়ার্ড থেকে হারানোর কোনো ক্ষমতা নেই। সেখানে কাউন্সিলরদের নিজেদের অ্যাসেসমেন্ট করতে হবে, কোথায় ভুলটা তার রয়েছে। সেখানে চিন্তা করবেন না, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে মোদী সরকার করবে, আবার লোকসভা নির্বাচন হবে, আবার সেই জায়গা থেকে আমরা জিতবো। ভারতবর্ষের মানুষ বুঝে গেছে নরেন্দ্র মোদীকে। আজকেও তো 4টে উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, 4টে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে। আর সারা ভারতবর্ষব্যাপী 13টা বিধানসভা নির্বাচন হয়েছে, তাতে 11টাতে ইন্ডিয়া ব্লক জিতেছে, একটা বিজেপি জিতেছে আর একটা নির্দল জিতেছে। তাহলে নরেন্দ্র মোদী সেই জায়গাটা চলে গেছে। উত্তরপাড়া মহামায়াতে 42 লক্ষ টাকা খরচা করে, এপি ডেভেলপমেন্ট ফান্ডের খরচা করে মডিউলার ওটি উদ্বোধন করে এলাম। নরেন্দ্র মোদীর অহংকার, নরেন্দ্র মোদীর এই ঘৃণা মানুষের প্রতি, ঘৃণা হচ্ছে বিরোধী দলের প্রতি, ঘৃণা হচ্ছে মাইনরিটিদের প্রতি, এর অবপতন হতেই হবে, এর বাইরে কোনো জায়গা নেই। 21শে জুলাই আসছে, 21শে জুলাইয়ের জন্য নিঃসন্দেহে সমস্ত রকমের প্রিপারেশন মিটিং হয়েছে। 21শে জুলাই সবাই মিলে আবার আপনারা যাবেন, সবাই মিলে যত মানুষকে নিয়ে যায়, এবং প্রত্যেকবারই 21শে জুলাই রেকর্ড হয়। এদিন বহু মানুষ রবীন্দ্র ভবনে তার সভায় আসেন এবং তাকে যথেষ্ট সাধুবাদ দেন। দেখুন, আমাদের সাংসদ, ভয়েস অফ ইন্ডিয়া, আমাদের সকলের অভিভাবক। উনি সাংসদের সাথে সাথে উনি হচ্ছেন আমাদের অভিভাবক। উনি সবসময় আমাদের রিষড়ার উন্নয়ন, রিষড়ায় যেভাবে একটা ক্রাইম টাউনে চিহ্নিত ছিল, সব ক্রাইম ফ্রি টাউনে এটা রিষড়া শহরটাকে উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং তিনি হচ্ছেন আমাদের ন্যাশনাল হিরো এবং ভয়েস অফ ইন্ডিয়া, আমাদের সকলের অভিভাবক। ওনাকে আজকে আমরা রিষড়া পৌরসভার পক্ষ থেকে